অনেকের ধারণা অকুপেশনাল থেরাপি মানে ছোট্ট একটা কোর্স। হ্যাঁ, কিছুদিনের একটা ট্রেনিং, বিশেষ কোনো যোগ্যতার কোনো প্রয়োজনই নেই। কেউ কেউ ভাবেন এটা হয়তো বা 3 দিনের একটা কোর্স, 5 দিনের একটা কোর্স, 10 দিনের একটা কোর্স বা 1 মাস, এভাবে হয়তো বা অকুপেশনাল থেরাপি শেখা যায়। এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা। আসলে অকুপেশনাল থেরাপি হলো একটা পূর্ণাঙ্গ হেলথ কেয়ার একটা প্রফেশন, এবং এটা এটা আমাদের একটা এমবিবিএস যে কোর্সটা আছে আমাদের, হ্যাঁ, যে মেডিকেলের যে কোর্সটা আছে, মেডিকেল কোর্সের মতোই একটা প্রফেশন, যা একজন মানুষকে, একজন শিশু বা একটি ব্যক্তিকে তার দৈনন্দিন জীবনে স্বাবলম্বী হতে সাহায্য করে। চলুন অকুপেশনাল থেরাপি সম্পর্কে সঠিক তথ্যগুলো একটু জেনে নিই। অকুপেশনাল থেরাপি অনেকে বলেন যে এটা কি ছোট্ট একটা কোর্স? না, এটি 5 বছর মেয়াদী একটি কোর্স, যেটা বর্তমানে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির অধীনে পরিচালিত হয়ে থাকে। এবং এটা 5 বছর একটা কোর্স, 4 বছর থিওরিটিক্যাল ক্লাস এবং 1 বছর ইন্টার্নশিপ করতে হবে। মোট 5 বছর সময় লাগবে যদি কেউ অকুপেশনাল থেরাপির উপরে এই কোর্সটা করতে চান। এবং কি ধরনের যোগ্যতা লাগবে? হ্যাঁ, অনেকে মনে করেন যে বিশেষ কোনো যোগ্যতার হয়তো বা প্রয়োজন নাই। আমি যেকোনো একটা সাবজেক্ট থেকে হয়তো বা অকুপেশনাল থেরাপিতে যেতে পারবো। জি না। মেডিকেল এমবিবিএস কোর্স করতে গেলে যেমন আপনাকে এসএসসি, এইচএসসি তে বাংলাদেশের যে নিয়ম, সেই নিয়মে যেমন আপনাকে বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টে আপনাকে আগে ভালো একটা রেজাল্ট থাকতে হবে। ঠিক তেমনি অকুপেশনাল থেরাপির এই কোর্সটি করতে গেলে আপনাকে দেখা যাবে এসএসসি, এইচএসসির উপরে খুব ভালো একটা রেজাল্ট থাকতে হবে। ভালো একটা জিপিএ থাকতে হবে বা ক্লাস থাকতে হবে, এবং অবশ্যই আপনাকে বায়োলজিটা বাধ্যতামূলক থাকতে হবে। এখানে কি বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কিনা? জি, এটাও অনেকের একটা ধারণা থাকে যে বাচ্চার এই সমস্যাটা হয়েছে, অটিজম হয়েছে, বা আমার বাবার প্যারালাইসিস হয়েছে, আমি একটা অকুপেশন থেরাপির একটা কোর্স করে ফেলেছি। না, এটা আসলে সম্ভব না। এটা বয়সের একটা সীমাবদ্ধতা আছে। এখানে দেখা গেছে যে একটা ছেলে বা মেয়ে বাংলাদেশের যে কারিকুলাম আছে সেখানে লেখাপড়া করতে গেলে মোটামুটি 17, 18 বা 20 বছর লেগে যায় একটা ছেলে বা মেয়ের এইচএসসি কমপ্লিট করতে, ইউনিভার্সিটি লেভেলে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনার আপনার বয়স যদি হয়, আপনার এইচএসসি কমপ্লিট যদি হয় যে 25 এর নিচে, তাহলে কিন্তু আপনি গ্রাজুয়েশন, আপনি ইজিলি অকুপেশন থেরাপিতে ভর্তি হতে পারবেন। এর বেশি হলে কিন্তু আপনি পারবেন না। যেহেতু ঢাকা ইউনিভার্সিটির যেই নিয়মটা চালু আছে সেই নিয়মে আপনাকে ভর্তি হতে হবে। এবং বাংলাদেশ অকুপেশনাল থেরাপি যে সাবজেক্টটা, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অধীনে আমি বলেছিলাম। এবং এটা আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, ওয়ার্ল্ড হেলথ অকুপেশনাল থেরাপি অর্গানাইজেশন, যেটাকে আমরা বলি WFOT, ওয়ার্ল্ড ফেডারেশন অফ অকুপেশনাল থেরাপিস্ট। WFOT-টা সারা পৃথিবীতে যে অকুপেশনাল থেরাপি যে সেবাগুলো চালু আছে, সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যেখানে চালু আছে, তারা সেখান থেকে প্রত্যেকটা দেশের যে থেরাপি সাবজেক্ট গুলাকে বা ওই প্রফেশনাল বডিকে তারা কিন্তু নিয়ন্ত্রণ করে, তারা কারিকুলাম নিয়ন্ত্রণ করে। এবং এই জন্যই দেখা গেছে যে যে অকুপেশনাল থেরাপি থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে, তারা সহজেই পৃথিবীর বিভিন্ন দেশে সহজেই চাকরি নিয়ে বা বিভিন্ন হায়ার স্টাডির জন্য সহজেই যেতে পারছে। একটা উদাহরণ দেই, ঠিক যেমন এমবিবিএস পড়তে যেমন 6 বছর সময় লাগে, 5 বছর থিওরিটিক্যাল এবং 1 বছর ইন্টার্নশিপ, তার জন্য আপনাকে এইচএসসি, বিজ্ঞান বা একটি নির্দিষ্ট বয়সসীমা প্রয়োজন হয়। ঠিক তেমনি অকুপেশনাল থেরাপিও কিন্তু একটি পূর্ণাঙ্গ একটা হেলথ কেয়ার একটা প্রফেশন। এখানে শুধু অকুপেশনাল থেরাপিস্টরা হাত পায়ের শুধু এক্সারসাইজ, বিভিন্ন ধরনের ব্যায়াম বা অ্যাক্টিভিটি এগুলাই শুধু শেখে না। তারা অ্যানাটমি নিয়ে লেখাপড়া করে। আমাদের 2 বছর অ্যানাটমি পড়তে হয়। মেডিকেলে কিন্তু 1 বছর, আমরা কিন্তু 2 বছর করি। কারণ আমাদের অ্যানাটমির উপরে সবচেয়ে ভালো জ্ঞান থাকতে হয়। আমাদের ব্রেন নিয়ে লেখাপড়া করতে হয় প্রচুর। কারণ আমাদের অকুপেশনাল থেরাপির বেশিরভাগ কাজই কিন্তু ব্রেন রিলেটেড হয়ে থাকে। হ্যাঁ? আমাদের সাইকোলজি পড়তে হয়। হ্যাঁ? আমাদের আর্গোনমিক্স পড়তে হয়, আমাদের কাইনোসিওলজি পড়তে হয়। হ্যাঁ? আর্গোনমিক্স মানে যেটা বুয়েটের এ এ ছে ছে বুয়েটের শিক্ষার্থীরা পড়ে থাকে যেটা, হ্যাঁ? যেটা ডিজাইন নিয়ে লেখাপড়া করতে হয়। হ্যাঁ? তো এই যে বিভিন্ন ধরনের সাবজেক্ট, আমাদের ফিজিওলজি পড়তে হয়। হ্যাঁ? তো এই যে পাশাপাশি থেরাপির তো সাবজেক্ট গুলো আছে। বিভিন্ন বাচ্চাদের নিয়ে যে পেডিয়াট্রিক যে কন্ডিশন গুলা নিয়ে লেখাপড়া করতে হয়, নিউরোলজিক্যাল কন্ডিশন গুলা নিয়ে লেখাপড়া করতে হয়। তো এই ব্যাপারগুলা কিন্তু খুব ক্লিয়ার আপনাকে কনসেপ্টটা থাকতে হবে। অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমরা যে এরিয়া গুলা নিয়ে কাজ করে থাকি, যেমন শিশুদের নিয়ে অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে থাকে। তাদেরকে বলা হয় পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট। ঠিক আমি একজন পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট, আলহামদুলিল্লাহ। আমি শিশুদের যত ধরনের বিশেষ করে আপনার বিশেষ শিশু যারা আছে, যারা চাইল্ড নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেটা আছে, যে অটিজম, সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যাদের লার্নিং ডিসএবিলিটি আছে, হ্যাঁ, রেট সিনড্রোম, ফ্রাজাল এক্স সিনড্রোম,
এই যে চাইল্ডহুড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলো আছে, ফিজিক্যাল ডিসএবিলিটি যেগুলো আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। হ্যাঁ, আবার অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে থাকেন যারা অ্যাডাল্ট, যারা স্ট্রোক করেছে, নিউরোলজিক্যাল যে কন্ডিশন গুলো আছে, স্ট্রোক, প্যারালাইসিস, হ্যাঁ, ব্যাক পেইন, নেক পেইন, স্পাইনাল কর্ড ইনজুরি, হ্যাঁ, হেড ইনজুরি, তাদেরকে নিয়ে কিন্তু অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে থাকেন। সেটা হলো নিউরো অকুপেশনাল থেরাপিস্ট। জি, নিউরোলজিস্ট। নিউরোলজিস্ট একটা আছে, আরেকটা হলো চাইল্ড নিউরোলজিস্ট কিন্তু একটা আছে আমাদের দেশে। হ্যাঁ, চাইল্ড নিউরোলজিস্টরা শুধু শিশুদের নিয়ে কাজ করে, আর নরমাল নিউরোলজিস্ট যারা আছে তারা কিন্তু বড়দের নিয়ে কাজ করে। তারপর হলো আমাদের যে বিভিন্ন ধরনের যে শরীরে যে বিভিন্ন অংশ আছে, আমাদের হাড়, জয়েন্ট, মাসেল, আর্থ্রাইটিস, ফ্র্যাকচার, এগুলো নিয়ে অকুপেশনাল থেরাপিস্ট আলাদাভাবে কাজ করে। মাসকুলোস্কেলেটাল অকুপেশনাল থেরাপিস্ট বলা হয়। মানসিক স্বাস্থ্য নিয়ে অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে। বাংলাদেশের বিভিন্ন মানসিক হসপিটালে, বিভিন্ন সেন্টারগুলোতে কিন্তু অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে। মেন্টাল হেলথ অকুপেশনাল থেরাপিস্ট যাদেরকে বলা হয়। হ্যাঁ? তো বার্ধক্যজনিত যে সমস্যাগুলো আছে বয়সজনিত কারণে, অ্যাডাল্ট যেটা হলো এল্ডারলি অকুপেশনাল থেরাপিস্ট, এই এল্ডারলি কেয়ার অকুপেশনাল থেরাপিস্টরাও কিন্তু ওই নিয়ে কাজ করে, বয়স্কদের নিয়ে কাজ করে। পাশাপাশি বিভিন্ন বিল্ডিং এর ডিজাইন, বিভিন্ন ইনস্টিটিউশন, হসপিটালের যে ডিজাইনের কাজে অকুপেশনাল থেরাপিস্টরা ওতপ্রোতভাবে জড়িত। হুইল চেয়ার তৈরি করা, হুইল চেয়ার ডিজাইন, স্পেশাল সিটিং ডিজাইনেও কিন্তু অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে থাকে। তো এই হলো অকুপেশনাল থেরাপিস্টের সংক্ষিপ্ত কিছু বর্ণনা আমি আপনাকে দিলাম। তো এই জন্যই যে ভুল ধারণাটা আমাদের প্রচলিত আছে যে ৩ দিনের একটা ট্রেনিং, ৫ দিনের একটা ওয়ার্কশপ, ১০ দিন বা ২০ দিন বা ১ মাস, ২ মাস, এগুলা করলেই হয়তো অকুপেশনাল থেরাপি শিখা সম্ভব। এটা আসলে নরমালি একটা ইউনিভার্সিটি, রাষ্ট্রবিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং এ পড়ার বা এমবিবিএস কোর্স গুলার মতোই কিন্তু এটা একটা কোর্স। দয়া করে ভুল বুঝবেন না। এটা ১ দিনে, ৫ দিনে বা ১ মাসে, ২ মাসে এটা শেখার কোনো বিষয় না। এটাতে আপনি প্রাথমিকভাবে আপনার বাচ্চার জন্য, আপনার বাচ্চার যে সমস্যাগুলো আছে বা আপনার ক্লায়েন্টের যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলোর উপরে হয়তোবা কিছু জিনিস শিখে সেটা বাসায় করতে পারবেন আপনি। যদি আপনি সত্যিকারের অকুপেশনাল থেরাপিস্ট হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? নিয়মিতভাবে এসএসসি, এইচএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করতে হবে, এবং এইচএসসির পরে ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত যে ইউনিভার্সিটি গুলো আছে বা ইনস্টিটিউট গুলো আছে যেখানে অকুপেশনাল থেরাপি সার্ভিসটা বা সাবজেক্টটা চালু আছে, সেখানে আপনি অ্যাডমিশন নিয়ে যদি যোগ্যতা হয় তাহলে আপনি সেখানে অকুপেশনাল থেরাপি কোর্সে ভর্তি হতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনি একটা স্বীকৃত একটা সার্টিফিকেট পাবেন, এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে, যেটা পরবর্তীতে WFOT কর্তৃক স্বীকৃত। হ্যাঁ, তো যারা অকুপেশনাল থেরাপি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করবেন। বাংলাদেশে অকুপেশনাল থেরাপি সার্ভিসটা চালু আছে বর্তমানে BHPI, যেটা সাভার সিআরপির অধীনে, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ এর অধীনে একটা ইনস্টিটিউট আছে, সেখানে চালু আছে, যেটা ঢাকা ইউনিভার্সিটির অধীনে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি ইউনিভার্সিটি গুলা বা ইনস্টিটিউট গুলো বর্তমানে অকুপেশনাল থেরাপি কোর্স চালুরত আছে। আপনারা গুগলে সার্চ করে জেনে নেবেন। আর সে পর্যন্ত অকুপেশনাল থেরাপি সম্পর্কে যদি আরো কারো জানতে আগ্রহী হন, দয়া করে আমাদের পেজে নক করবেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তার জবাব দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।